হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। নিরামিষ দিনে নতুনত্ব কিছু বানাতে ইচ্ছে হলে খুবই সহজে তৈরি করুন এই পেঁয়াজ রসুন ছাড়া মটর লাউয়ের তরকারি। চিরাচরিত লাউ রান্নার থেকে অনেকটাই আলাদা হয়ে থাকে আর ভীষণই টেস্টি হয়। রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। নমস্কার, আপনারা দেখছেন ময়ের সাথে রান্নাবান্না। রেসিপিগুলি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে নেবেন। এতে যখনই আমি নতুন কোনো রান্নার আপলোড দেব তার নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই রান্নায় সবসময় কচি লাউ ব্যবহার করলেই ভালো। এখানে আমি একটা কচি লাউকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সেই সাথে 3টে আলুকেও লম্বা করে কেটে নিয়েছি। আধা কাপ মটরশুঁটি নিয়েছি। এখানে আমি ফ্রেশ মটরশুঁটির ব্যবহার করেছি। কড়াইতে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। আপনারা এই রান্নাটা সরষের তেল দিয়েও বানাতে পারবেন। এবার আলু ভেজে নেব আর সেই সাথে মটরশুঁটিগুলো ভেজে নেব। আঁচটা কম করে 2 মিনিট ঢেকে রাখলাম। এতে আলু আর মটরশুঁটি সামান্য নরম হয়ে যাবে। আলু মটরশুঁটি ভাজা হয়ে গেল। এবার তেল থেকে তুলে নেব। ফোড়নে ভেজে নিলাম তেজপাতা, 3টে শুকনো লঙ্কা আর 1 চামচ আস্ত জিরে। এই রান্নায় আমি কুচানো আদা আর কুচানো কাঁচা লঙ্কাই ব্যবহার করে থাকি। প্রথমে এই কুচানো আদা লঙ্কা হালকা করে ভেজে নেব। এখানে আমি 2 চা চামচ আদা কুচি আর 2 চা চামচ কাঁচা লঙ্কার কুচি ব্যবহার করেছি। আদা লঙ্কার কাঁচা ভাবটা চলে গেলে দিয়ে দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর কুচানো টমেটো, সেই সাথে সামান্য লবণ। এতে টমেটো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এখানে 2টো টমেটোর ব্যবহার করেছি। টমেটো নরম হওয়া পর্যন্ত ক্রমশ ভাজতে থাকবো। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য গরম জল দিয়ে ভেজে নিতে থাকবো। টমেটো এইভাবে একটু ম্যাশ করে নিলাম। এতে রান্নার গ্রেভির টেক্সচারটা খুব সুন্দর আসে। দিয়ে দিলাম 2 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো। আবারও সামান্য করে জল দিয়ে ভেজে নিতে থাকবো। এই রান্নায় আগাগোড়ায় গরম জলের ব্যবহার করলে ভালো। এবার দিয়ে দিলাম কেটে রাখা লাউ। মশলার গ্রেভির সাথে এই লাউ 2 মিনিট মতন ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর মটরশুঁটি। এই সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। চিরাচরিত লাউ রান্নায় যেমন ঝোল হয়, এই রান্নায় ঝোল হয় না, একটু মাখো মাখো হয়। তাই খুব বেশি না, জাস্ট 1 কাপ মতন গরম জল দিলেই হবে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু লাউয়ের মধ্যে প্রচুর জল থাকে তাই অল্প জল দিলেই লাউ সিদ্ধ হয়ে যাবে। কম আঁচে ঢেকে এই লাউ সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। লাউ আর আলু সিদ্ধ হয়ে গেছে আর বেশ এইরকম মাখো মাখো রাখবো। এবার সবশেষে দিয়ে দিলাম সামান্য করে গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ চিনি, কুচানো ধনেপাতা আর 1 চা চামচ ঘি। ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ মটর লাউয়ের তরকারি। এই নিরামিষ ঘরোয়া রান্নাটি একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই টেস্টি হয়। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।